চাকরির পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কে কোন পদে রয়েছেন। যেমন হচ্ছে কি বর্তমানে প্রেসিডেন্ট কে আছেন, বর্তমানে ভাইস প্রেসিডেন্ট কে আছেন, আরবিআই এর গভর্নর কে আছেন, এই সমস্ত বিভিন্ন কোশ্চেন হচ্ছে কি প্রায়শই পরীক্ষায় আমরা দেখতে পাই। তো আজকের ভিডিওতে আমরা কে কোন পদে রয়েছে এই বিষয়ের উপরে এমসিকিউ দিয়ে আলোচনা করব। 8টি অপশন থাকবে, সঠিক উত্তর থাকবে এবং ছোট ব্যাখ্যা থাকবে। এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টস থাকবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে অনেক তথ্য রয়েছে যেগুলো আপনাকে আগামী পরীক্ষার জন্য সাহায্য করবে। আর ভিডিওর শেষে আপনার স্কোর কত হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি কে? অপশন হচ্ছে পিটি ঊষা, নরেন্দ্র মোদী, ওম বিড়লা, অজিত ডোভাল। তো এখানে বলে রাখি যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এটি কি, এর কাজ হচ্ছে যে প্রমোট করে যে অলিম্পিক স্পোর্টস হয়, আমাদের দেশে যে সমস্ত স্পোর্টসম্যানরা রয়েছে তাদেরকে হচ্ছে কি প্রমোট করা হয়, সিলেক্ট করা হয় এবং সেন্ড করা হয় ইন্ডিয়ানদের অলিম্পিকে খেলার জন্য। তো এবার দেখে নেই এর অ্যান্সারটি কী হবে। তো পিটি ঊষা হচ্ছে কি এর সঠিক উত্তর। এখানে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস রয়েছে যা তোমাদের হচ্ছে কি পরীক্ষার জন্য সাহায্য করবে। যেমন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এটি প্রতিষ্ঠা হয় হচ্ছে কি 1927 সালে। এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার রয়েছে হচ্ছে কি নিউ দিল্লিতে। এবং এই পিটি ঊষা হচ্ছে কি এই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি, ঠিক আছে। তো ইনি হচ্ছে প্রথম, এর আগে মহিলা সভাপতি ছিল না। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অলিম্পিক মুভমেন্ট পরিচালনা করে থাকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু ইজ দ্য কারেন্ট ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার? অপশন রয়েছে হচ্ছে অজিত ডোভাল, নরেন্দ্র মোদী, ওম বিড়লা, প্রবীণ সুদ। তো এখানে কোনটি অ্যান্সার হবে? তো অ্যান্সার হচ্ছে অজিত ডোভাল। এক্সামের জন্য কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস রয়েছে, যেমন এনএসএ পদ চালু হয় 1998 সালে, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এর সদস্য, এবং অজিত ডোভাল হচ্ছে কি প্রাক্তন আইপিএস কেরালা ক্যাডারের। তিনি প্রধানমন্ত্রীকে জাতীয় নিরাপত্তা বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। পরের প্রশ্নটি হচ্ছে হু ইজ দ্য কারেন্ট নীতি আয়োগ সিইও? অপশন রয়েছে বিভিআর সুব্রমণিয়ম, বি নাম্বার হচ্ছে নরেন্দ্র মোদী, সি নাম্বার হচ্ছে সুনিতা মহাপাত্র, ডি নাম্বার হচ্ছে নিধি চিব্বার। তো এখানে বলে রাখি যে নীতি আয়োগ এটি হচ্ছে কি পলিসি তৈরি করে। ভারতের যেমন 5 ইয়ার প্ল্যান ছিল আগে, সেই রকমই তার বদলে হচ্ছে কি নীতি আয়োগ তৈরি হয়। তো এর কাজ হচ্ছে কি যে আগামী 5 বছর ভারতে কী কী হতে চলেছে, কী কী পলিসিস হতে চলেছে, স্কিমস হতে চলেছে, এই সমস্ত বিভিন্ন বিষয়ে হচ্ছে কি কাজ করে থাকে। তো চলো এর অ্যান্সারটি কি আমরা দেখে নিই। তো এর অ্যান্সার হচ্ছে কি নিধি চিব্বার। তো এখানে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস রয়েছে, যেমন হচ্ছে কি এই নীতি আয়োগ তৈরি হয় 2015 সাল থেকে। প্ল্যানিং কমিশনের পরিবর্তে এই নীতি আয়োগ তৈরি হয়। এর চেয়ারপারসন হচ্ছে কি ভারতের প্রধানমন্ত্রী। এখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী, তাই অ্যান্সারটি হবে কি নরেন্দ্র মোদী। সদর দপ্তর হচ্ছে কি দিল্লিতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য কারেন্ট ইসরো চেয়ারম্যান? ইসরোর চেয়ারম্যান কে? তো এখানে যে অপশন রয়েছে ভি নারায়ণ, এস সোমনাথন, কে শিভন, বিভিআর সুব্রমণিয়ম। তো ইসরো এর ফুল ফর্ম হচ্ছে কি ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন। এটি হচ্ছে কি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য, স্পেস এক্সপ্লোরেশনের জন্য এবং বিভিন্ন স্পেস ভেহিকেল লঞ্চ করে থাকে। এছাড়াও বিভিন্ন কাজ করে থাকে, যেমন হচ্ছে কি ওয়েদার ফোরকাস্টিং, সায়েন্টিফিক রিসার্চ, এই ধরনের বিভিন্ন কাজ ইসরো করে থাকে। তো এর সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে কি ভি নারায়ণ। তো এখানে কিছু ফ্যাক্টস রয়েছে, যেমন হচ্ছে কি ইসরো প্রতিষ্ঠিত হয় 1969 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠাতাকে ডক্টর বিক্রম সারাভাই, তিনি হচ্ছে কি ইসরো প্রতিষ্ঠা করেন। এর সদর দপ্তর হচ্ছে কি বেঙ্গালুরু। তো এই বিক্রম সারাভাই এবং বেঙ্গালুরু এই দুটো কোশ্চেন কিন্তু আগেও এসেছে বিভিন্ন পরীক্ষায়। এবং এর ডিপার্টমেন্ট হচ্ছে কি ডিপার্টমেন্ট অফ স্পেস, এর আন্ডারে এই ইসরো রয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইডি এর পরিচালক কে? তো ইডি এর ফুল ফর্ম হচ্ছে কি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। অপশন হচ্ছে এ তপন কুমার দেকা, বি এ এস কিরণ কুমার, সি প্রবীণ সুদ, অ্যান্ড ডি হচ্ছে কি রাহুল নবীন। ইডি হচ্ছে কি এ প্রিমিয়ার ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন এজেন্সি। এ হচ্ছে কি অর্থনৈতিক বিভিন্ন নিয়ম এবং অর্থনৈতিক যদি কোনো দুর্নীতি হয়ে থাকে এবং সেইগুলি হচ্ছে কি এই ইডি হচ্ছে কি দেখে। এর অ্যান্সার হচ্ছে কি রাহুল নবীন। তো এই ইডি প্রতিষ্ঠিত হয় 1956 খ্রিস্টাব্দে। মিনিস্ট্রি অফ ফিনান্সের অধীনে এটি রয়েছে এবং এর সদর দপ্তর হচ্ছে কি নিউ দিল্লি। পরবর্তী প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য কারেন্ট সিবিআই ডাইরেক্টর? সিবিআই এর কারেন্ট ডাইরেক্টর কে আছে? অপশন এ রাহুল নবীন, অপশন বি অজিত ডোভাল, অপশন সি জ্ঞানেশ কুমার, অপশন ডি প্রবীণ সুদ।
তো এখানে সিবিআই ফুল ফর্ম হচ্ছে কি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। বলছে ইট ইনভেস্টিগেটস মেজর ক্রাইমস, গভর্নমেন্টাল করাপশনস, মাল্টি স্টেট অর্গানাইজড ক্রাইমস অ্যান্ড সিরিয়াস ইকোনমিক অফেন্সেস। তাহলে এ হচ্ছে কি যে স্টেটের মধ্যে বা দেশের মধ্যে কোনো ক্রাইম বা গভর্নমেন্টের যদি কোনো দুর্নীতি এবং কোনো ইকোনমিক যদি কোনো ফলস হয়ে থাকে সেই সমস্ত জিনিস হচ্ছে কি খতিয়ে দেখে। এর অ্যান্সারটি কী হবে চলো দেখে নেই। অ্যান্সারটি হচ্ছে প্রবীণ সুদ। এর প্রতিষ্ঠাতা হচ্ছে 1963 খ্রিস্টাব্দে এবং সদর দপ্তর হচ্ছে কি নিউ দিল্লি। পরবর্তী প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য কারেন্ট আইবি ডিরেক্টর। আইবির ফুল ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো। এটি হচ্ছে দেশের অভ্যন্তরে একটি গোয়েন্দা সংস্থা যা দেশের অভ্যন্তরে বিভিন্ন ঘটনা বা বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং দেশের ভিতরে কোনো সন্ত্রাসমূলক কাজকে হচ্ছে কি বাধা দেয়। এখানে এর অ্যান্সারটি কী হবে চলো দেখে নিই। এর অ্যান্সারটি হচ্ছে কি তপন কুমার ডেকা। প্রতিষ্ঠা হয় 1887 খ্রিস্টাব্দে। ভারতের প্রাচীনতম গোয়েন্দা সংস্থা এটি। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অন্তর্গত এটি ইন্টারনাল ইন্টেলিজেন্স এজেন্সি। পরবর্তী প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য কারেন্ট অ্যাটর্নি জেনারেল। অপশন রয়েছে তুষার মেহতা, বি মুকুল রহতগি, সি আর ভেঙ্কটরমণি, ডি হচ্ছে কি কপিল সিবাল। তো অ্যাটর্নি জেনারেল এটি হচ্ছে কি অ্যাটর্নি জেনারেল হচ্ছে কি ভারতের হাইয়েস্ট ল অফিসার, ঠিক আছে, যিনি হচ্ছে কি গভর্নমেন্টকে বিভিন্ন আইন সংক্রান্ত উপদেশ দিয়ে থাকেন। এর অ্যান্সার হচ্ছে আর ভেঙ্কটরমণি। তো ইম্পর্টেন্ট ফ্যাক্টস কী কী আছে, এই অ্যাটর্নি জেনারেল কোন আর্টিকেলে লেখা আছে, আর্টিকেল 76-এ লেখা আছে ভারতের সর্বোচ্চ আইনকর্তা এবং রাষ্ট্রপতি হচ্ছে কি এই অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে থাকেন। এই প্রশ্নটিও কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে। সংসদে বক্তব্য রাখতে পারেন, ভোট দিতে পারেন না। পরবর্তী প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য কারেন্ট লোকসভা স্পিকার। লোকসভার বর্তমান স্পিকারকে জগদীপ ধনখড়, দ্রৌপদী মুর্মু, দেন জ্ঞানেশ কুমার, দেন ওম বিড়লা। লোকসভা বলতে হাউস অফ পিপল বলা হয় এবং রাজ্যসভা বলতে হচ্ছে কি কাউন্সিল অফ স্টেট বলা হয়। এই দুটো জিনিস মনে রাখবে, অনেক সময় ইনডাইরেক্টলি এই ধরনের কোয়েশনে কিন্তু আসে। তো এই দুটি হচ্ছে কি পার্লামেন্টের দুটি হাউস এবং এই জন্য পার্লামেন্টকে বাইক্যামেরাল বলা হয়। চলো দেখে নিই এর অ্যান্সারটি কী হবে। তো এর অ্যান্সার রয়েছে হচ্ছে কি ওম বিড়লা। তো আর্টিকেল 93-তে এটি হচ্ছে উল্লেখ রয়েছে। মানি বিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে এবং যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন, লোকসভার শৃঙ্খলা বজায় রাখেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি আরবিআই এর গভর্নর কে। অপশন রয়েছে শক্তিকান্ত দাস, সঞ্জয় মালহোত্রা, রঘুরাম রাজন, উর্জিত পাটেল। তো আরবিআই এর ফুল ফর্ম হচ্ছে কি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমরা সবাই জানি। তো আরবিআই হচ্ছে কি ভারতের সবথেকে শীর্ষে থাকা ব্যাংক, যে হচ্ছে কি বাকি ব্যাংকগুলোকে কন্ট্রোল করে থাকে এবং পুরো ব্যাংকিং সিস্টেমকে এই আরবিআই কিন্তু রেগুলেট করে। কারেন্সি ছাপানো এবং সেগুলোকে কীভাবে ডিস্ট্রিবিউশন করা হবে এই ধরনের সমস্ত কাজ হচ্ছে কি আরবিআই করে থাকে। চলো দেখি এর অ্যান্সারটি কী হবে। তো এর অ্যান্সার হচ্ছে কি সঞ্জয় মালহোত্রা। আরবিআই কবে প্রতিষ্ঠা হয় এই কোয়েশ্চেনটি কিন্তু অনেকবার এসেছে। 1935। জাতীয়করণ বা ন্যাশনালাইজ করা হয় 1949 সালে। এর সদর দপ্তর হচ্ছে কি মুম্বাই এবং প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন আরবিআইয়ের, অ্যান্সার হচ্ছে কি সিডি দেশমুখ। এই কোয়েশ্চেনটি কিন্তু বহুবার এসেছে, ঠিক আছে। তো এখানে যে এক্সট্রা ফ্যাক্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে, তাই এখানে দেওয়া রয়েছে। তো এগুলোকে তোমরা হচ্ছে কি অবশ্যই কালেক্ট করবে। তোমরা যদি চাও তাহলে আমি কমেন্ট করো, আমি এর পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেব। পরবর্তী প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য কারেন্ট চিফ অফ এয়ার স্টাফ। তো এয়ার স্টাফের চিফ কে আছে বর্তমানে। অপশন এ হচ্ছে বিবেক রাম চৌধুরী, অপশন বি হচ্ছে RKS ভাদৌরিয়া, সি হচ্ছে কি AP সিং অ্যান্ড ডি হচ্ছে কি অমরপ্রীত সিং। তো চলো দেখে নিই এর অ্যান্সারটি কী হবে। এর অ্যান্সার রয়েছে AP সিং। ইম্পর্টেন্ট ফ্যাক্টসে রয়েছে এয়ারফোর্স ডে 8 অক্টোবর কিন্তু এয়ারফোর্স ডে হিসাবে পালন করা হয়। প্রতিষ্ঠা হয় 1932 খ্রিস্টাব্দে, অনেক আগে হচ্ছে কি প্রতিষ্ঠা হয়। এর মোটো হচ্ছে কি যে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, ঠিক আছে, এবং সদর দপ্তর হচ্ছে কি দিল্লি। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সদর দপ্তর নিউ দিল্লি হয়, ঠিক আছে। আরবিআইয়ের ক্ষেত্রে হচ্ছে কি মুম্বাই। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি হু ইজ দ্য কারেন্ট চিফ অফ নেভাল স্টাফ। তো নৌবাহিনীর প্রধান সেনাকর্তাকে। অপশন রয়েছে সুনীল লাম্বা, দেন হচ্ছে কি করমবীর সিং, দেন হচ্ছে কি আর হরিকুমার, দীনেশ কে ত্রিপাঠী। তো চলো অ্যান্সারটি কী হবে দেখে নিই। অ্যান্সার হচ্ছে কি দীনেশ কুমার ত্রিপাঠী। ইম্পর্টেন্ট ফ্যাক্টসে রয়েছে নেভি ডে কবে পালন করা হয়, 4 ডিসেম্বর। মোটো কি সামনো ভরুনা। সদর দপ্তর হচ্ছে কি নিউ দিল্লিতে। ওয়েস্টার্ন নেভাল কমান্ডের সদর দপ্তর হচ্ছে কি মুম্বাইয়ে। পরবর্তী প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য কারেন্ট চিফ অফ আর্মি স্টাফ। অপশন রয়েছে উপেন্দ্র দ্বিবেদী, দেন মনোজ পান্ডে, MM নারাভানে, বিপিন রাওয়াত।
চলো দেখে নেই এর অ্যান্সারটি কী হবে। এর অ্যান্সার হচ্ছে কি উপেন্দ্র দ্বিবেদী। তো ইম্পর্টেন্ট ফ্যাক্টসে রয়েছে আর্মি ডে 15 জানুয়ারি পালন করা হয়। মোটো সার্ভিস বিফোর সেলফ, সদর দপ্তর হচ্ছে কি নিউ দিল্লি, এবং বিশ্বের অন্যতম বৃহৎ স্থলবাহিনী। তো ওয়ার্ল্ডে আমাদের ইন্ডিয়ান আর্মি হচ্ছে কি 4 নম্বর পজিশনে রয়েছে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু ইজ দ্য কারেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো এটিও একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতের সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস, সেই চিফ জাস্টিসকে, তো অপশন এ জাস্টিস B.R. গাভাই, অপশন বি জাস্টিস সঞ্জীব খান্না, অপশন সি জাস্টিস সূর্যকান্তা, জাস্টিস D.Y. চন্দ্রচূড়। ঠিক আছে, তো দেখে নিই এর অ্যান্সারটি কী হবে। এর অ্যান্সার হচ্ছে কি সূর্যকান্ত। তো ইম্পর্টেন্ট ফ্যাক্টসে রয়েছে এই বিষয়ে বলা রয়েছে আর্টিকেল 124-এ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় 28শে জানুয়ারি 1950 সালে। নিউ দিল্লি হচ্ছে কি এর সদর দপ্তর। প্রথম CJI, দ্যাট মিন প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হচ্ছে কি H.J. কানিয়া। হু ইজ দ্য কারেন্ট চিফ ইনফরমেশন কমিশনার। তো চিফ ইনফরমেশন কমিশনার কে আছেন? অপশন হচ্ছে বিমল, বি হচ্ছে কি হীরালাল সামারিয়া, সি হচ্ছে কি রাজকুমার গোয়াল, ডি হচ্ছে কি সুধীর ভার্গবা। তো চলো দেখে নিই এর অ্যান্সারটি কি। এর অ্যান্সার হচ্ছে কি রাজকুমার গোয়াল। সদর দপ্তর হচ্ছে কি নিউ দিল্লি, এবং সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের প্রধান হচ্ছে কি এটি। হু ইজ দ্য কারেন্ট ইলেকশন কমিশনার। কারেন্ট ইলেকশন কমিশনার কে? অপশন হচ্ছে কি রাজীব কুমার, অরুণ গোয়েল, অনুপ চন্দ্র পান্ডে, সুখবীর সিং সান্ধু। চলো দেখে নিই এর অ্যান্সারটি কী হবে। এর অ্যান্সার হচ্ছে কি সুখবীর সিং সান্ধু। তো অনেকেই হচ্ছে কি জ্ঞানেশ কুমার ভাবতে পারো, কিন্তু জ্ঞানেশ কুমার হচ্ছে কি চিফ ইলেকশন কমিশনার। পরের কোশ্চেনে এটি আসবে। চলো দেখে নিই সংবিধানের 324 নম্বর আর্টিকেলে এটি রয়েছে। ECI প্রতিষ্ঠা হয় 25শে জানুয়ারি 1950 সালে। ন্যাশনাল ভোটার্স ডে, এটি কিন্তু ইম্পর্টেন্ট, 25শে জানুয়ারি পালন করা হয়। এটি একটি কনস্টিটিউশনাল বডি। নেক্সট কোশ্চেনেই কিন্তু রয়েছে চিফ ইলেকশন কমিশনার। তো অপশন রয়েছে বিবেক যোশী, জ্ঞানেশ কুমার। তো এখানে বলার দরকার নেই, জ্ঞানেশ কুমার হচ্ছে কি অ্যান্সার হবে। ইম্পর্টেন্ট ফ্যাক্টসে রয়েছে ইলেকশন কমিশনের প্রধান অপসারণের পদ্ধতি কিন্তু সুপ্রিম কোর্টের জাজের মতন স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করে থাকেন। ভোটার তালিকা তদারকি করতে পারেন। হু ইজ দ্য কারেন্ট ভাইস প্রেসিডেন্ট। বর্তমানে ভাইস প্রেসিডেন্ট কে রয়েছে? অপশন হচ্ছে CP রাধাকৃষ্ণন, বি হচ্ছে নরেন্দ্র মোদী, সি হচ্ছে কি জগদীপ ধনকর, অ্যান্ড ডি হচ্ছে কি দ্রৌপদী মুর্মু। তাহলে চলো দেখে নেই, আশা করি অ্যান্সারটি অনেকেই জানো। অ্যান্সারটি হচ্ছে কি CP রাধাকৃষ্ণন। ইম্পর্টেন্ট ফ্যাক্টসে রয়েছে হচ্ছে কি আর্টিকেল 63 থেকে 71 পর্যন্ত যে আর্টিকেলসগুলো রয়েছে সেখানে এই ভাইস প্রেসিডেন্ট সম্বন্ধে বলা রয়েছে। রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান, রাজ্যসভার কিন্তু চেয়ারম্যান হিসাবে উনি প্রতিনিধিত্ব করে থাকেন। সংসদের উভয় কক্ষের সদস্যরা নির্বাচন করেন। প্রথম উপরাষ্ট্রপতি হচ্ছে কি সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরবর্তী প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার। তো আশা করি অ্যান্সার সবাই জানো, নরেন্দ্র মোদী। ইম্পর্টেন্ট ফ্যাক্টসে রয়েছে এখানে এটি হচ্ছে কি ইম্পর্টেন্ট যে আর্টিকেল 75-এ PM সম্বন্ধে বলা রয়েছে কাউন্সিল অফ মিনিস্টারের প্রধান। কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যেই কিন্তু বিভিন্ন মিনিস্টাররা থাকে, যেমন হচ্ছে কি এডুকেশন মিনিস্টার, হেলথ মিনিস্টার, এই ধরনের মিনিস্টাররা থাকে। রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন এই PMকে। প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে কি জওহরলাল নেহেরু, এবং বর্তমানে যে নরেন্দ্র মোদী রয়েছেন তিনি হচ্ছে কি 14th PM। তো এটি হচ্ছে কি ইম্পর্টেন্ট, কততম প্রধানমন্ত্রী। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে কি হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট। আমাদের ভারতের বর্তমান প্রেসিডেন্টকে? আশা করি অ্যান্সার জানো, তবু এখানে অপশনগুলো বলে দিই। ওম বিড়লা, জগদীপ ধনকর, নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু। তো অ্যান্সার হচ্ছে কি দ্রৌপদী মুর্মু। ইম্পর্টেন্ট ফ্যাক্টসে কী কী রয়েছে আমরা একটু দেখে নিই। সংবিধান 52তম আর্টিকেলে এই প্রেসিডেন্ট সম্বন্ধে হচ্ছে কি লেখা রয়েছে। দ্রৌপদী মুর্মু হচ্ছে কি ভারতের 15তম রাষ্ট্রপতি। ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হচ্ছে উনি। ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি, কারণ হচ্ছে প্রথম রাষ্ট্রপতি ছিলেন, মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটেল। ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে কি রাজেন্দ্র প্রসাদ। এটিও বহুবার কোশ্চেনে এসেছে, পরীক্ষায় এসেছে। রাষ্ট্রপতি নির্বাচিত হন ইলেকটোরাল কলেজের দ্বারা। চলো আমরা একটু রিভাইজ করে নিই আমরা কি কি পড়লাম। তো এখানে অ্যাডমিনিস্ট্রেশন, এই অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা হচ্ছে কি কী পড়েছি যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে PT ওষা, তারপরে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসারকে অজিত ডোভাল, নীতি আয়োগের CEOকে BVR সুব্রমণিয়াম, দেন ED এর ডাইরেক্টরকে রাহুল নবীন, ইন্টেলিজেন্স ব্যুরো বা IB এর ডাইরেক্টরকে তপন কুমার ডেকা, RBI এর গভর্নরকে সঞ্জয় মালহোত্রা, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে জগদীপ ধনকর, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হচ্ছে কি নরেন্দ্র মোদী, এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে কি দ্রৌপদী মুর্মু। তো এগুলি ছিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে। ইনভেস্টিগেট এজেন্সির থেকে আমরা কী পড়েছি, যেমন CBI ডাইরেক্টর হচ্ছে কি প্রবীণ সুদ। জুডিশিয়ারি থেকে আমরা পড়েছি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যান্সার হচ্ছে R ভেঙ্কটরামানি। তারপরে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস সূর্যকান্ত।
ডিফেন্স থেকে আমরা পড়েছি চিফ এয়ার স্টাফ এপি সিং, চিফ নেভাল স্টাফ দীনেশ কে ত্রিপাঠী, চিফ আর্মি স্টাফ হচ্ছে কি উপেন্দ্র দ্বিবেদী। ইনফরমেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি থেকে আমরা পড়েছি হচ্ছে কি চিফ ইনফরমেশন কমিশনার হিরালাল সামারিয়া। লেজিসলেটিভ থেকে পড়েছি যেমন লোকসভার স্পিকারকে ওম বিরলা। ইলেকশন কমিশন থেকে পড়েছি যে ইলেকশন কমিশনার হচ্ছে কি সুখবীর সিং সান্ধু, আর চিফ ইলেকশন কমিশনার হচ্ছে কি জ্ঞানেশ কুমার। তো এই সমস্ত ইনফরমেশনগুলি আমাদের প্রায়শই পরীক্ষায় লাগে, তো অবশ্যই এগুলি হচ্ছে কি মনে রাখবেন, নোট করে রাখবেন। তাহলে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি হচ্ছে কি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের আরও ভিডিও পেতে স্টাডি উইথ সুদীপকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ।